জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। শুরুতেই বলবো, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন। মেষ রাশি থেকে বৃষতে গেছেন 2024-এর মে মাসে এবং 2025-এর মাস পর্যন্ত ওখানেই থাকবেন। এই দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে অবস্থান, তার প্রভাব কেমন পড়বে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে আলোচনা। এখানে অন্য কোনো প্ল্যানেট বা মেজর প্ল্যানেট নিয়ে আলোচনা না, এবং এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হচ্ছে। শুরুতেই বলবো, দেবগুরু বৃহস্পতি আপনাদের 4 নম্বর হাউসে অবস্থান করছেন এবং আপনাদের দৃষ্টি দিচ্ছেন। যে প্রথম দৃষ্টি সেটা হচ্ছে 8 নম্বর হাউসে। আগে বলবো কি ভালো হতে পারে। 8 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে মানে হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, ধনপ্রাপ্তি হতে পারে। হঠাৎ করে যারা লটারি বা শেয়ার মার্কেটে ট্রাই করছেন তাদের কিন্তু উপার্জন হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। কিন্তু যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি বা 8 নম্বর রিলেটেড হাউসের বা গ্রহের স্থিতি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো লস হতে পারে। তো সেটা তাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর উপর নির্ভর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সকলের জন্য বলবো যে হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি আপনাদের হতে পারে। এরপরে দৃষ্টি দিচ্ছে 10 নম্বর হাউসে। কর্মস্থানটা আপনারা মুখের বাণীর দ্বারা, জ্ঞানের দ্বারা আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারবেন। কাজের জায়গায় কোনো বড় অপরচুনিটি আসতে পারে এই সময় চলাকালীন। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, সবার জন্য বলবো। এবং আপনাদের কিন্তু বিশেষভাবে 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা বেশি ভালো প্রভাব পাওয়ার কথা, কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি বকরি থাকবেন। বকরি হলে তার প্রভাব বেড়ে যায়। এরপরের দৃষ্টি দিচ্ছেন 12 নম্বর হাউসে। ভালো কি হতে পারে সেটা নিয়ে বলবো। দূরস্থানজনিত লাভ হতে পারে, দূরস্থান থেকে লাভ হতে পারে। বিদেশ যাওয়ার জন্য যারা প্রচেষ্টা করছেন, যে কোনো কাজের জন্যই হোক, যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার জন্য, বা সরকারি বেসরকারি চাকরি, প্রমোশন, পদোন্নতি, অথবা যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, সকলের জন্যই যদি কোনো পুরনো সময় থেকে ট্রাই করে আসছেন যে বিদেশ যাওয়ার বা দূরস্থানে যাওয়ার, তাহলে কিন্তু এই সময় চলাকালীন সফলতা পেতে পারেন। এবং ওই যে বললাম 9 অক্টোবর থেকে 3 ফেব্রুয়ারি এই সময়টা বিশেষভাবে ভালো, এই সময় সফলতা পেতে পারেন। এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 4 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং পরিবার নিয়ে বলবো যে পরিবারে পুরনো সময় ধরে কারোর সাথে মনোমালিন্য বা কথা বলা বন্ধ হয়ে থাকতে পারে। সেরকম কোনো কিছু হয়ে গেলে, পারিবারিক পুরনো কোনো বিবাদ সম্পত্তি নিয়ে হয়ে থাকলে, সেইগুলি কিন্তু এই 1 বছর সময় চলাকালীন নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা নিষ্পত্তি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। একটু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তা নাহলে মাঝে মাঝে মতান্তর হতে পারে, যেহেতু দেবগুরু বৃহস্পতি শুক্রের হাউসে রয়েছে সেই জন্য। তাছাড়া পরিবারের যে পরিস্থিতি আগের থেকে আপনাদের ভালো হবে। পরিবারের পরিবেশ ভালো লাগবে ধীরে ধীরে, এবং আপনাদের পরিবারের স্থিতি ফিরবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকলে পুরোনো দিনগুলিতে সেই সম্পর্ক উন্নত হবে। আপনারা এই সময় চলাকালীন মাতৃস্থানীয় যে কোনো কারোর কাছ থেকে হেল্প পেতে পারেন, সাহায্য পেতে পারেন। মাতৃস্থানীয় মাও হতে পারে বা মাতৃস্থানীয় যে কেউ হতে পারে। তো বন্ধুরা, এবার বলবো স্বাস্থ্য নিয়ে। শুরুতেই বললাম যে 8 নম্বর এবং 12 নম্বর নিয়ে নেগেটিভ কী ফল হতে পারে সেই নিয়ে পরে আলোচনা করব। তো স্বাস্থ্য নিয়ে বলবো, বিশেষ করে 8 নম্বর এবং 12 নম্বর হাউস মোটেও ভালো না। ওটা হঠাৎ অর্থপ্রাপ্তি বা দূরস্থানজনিত কোনো সফলতার জন্য আপনাদের পক্ষে যাবে, কিন্তু স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু 8ম হাউসে দৃষ্টি দিচ্ছে। এখানে বুঝতে হবে 8ম হাউসটা হচ্ছে আপনাদের বুধের স্থান, এবং 12 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। 12 নম্বর হাউসে হচ্ছে শনিদেবের স্থান। এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং দেবগুরু বৃহস্পতি রিলেটেড বদ হজমের সমস্যা, মেদ বাড়া, চর্বি বাড়া, ওজন বৃদ্ধি হওয়া, পরিশ্রম প্রয়াস করেও দেখবেন মন মতন আপনারা ওয়েট লস করতে পারবেন না। এই সময় লস করতে পারবেন, কিন্তু যতটা আশা করবেন ততটা পারবেন না, বা আপনাদের কিন্তু বাধা হতে পারে টুকটাক। 8 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন, বুধের ঘর, সুতরাং স্কিন রিলেটেড সমস্যা হবে। অ্যালার্জি, ইনফেকশন হতে পারে, এবং আপনাদের মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে, চোখ, দাঁতের। এখানে 12 নম্বর শনির হাউসে দৃষ্টি দিচ্ছে। 12 নম্বর হাউস ওটা। তো সুতরাং কোমরের নিচের অংশে ব্যথা, চোট লাগা, পায়ের দিকে বা হাড়ে গাঁটে ব্যথা হতে পারে। এবং 8 নম্বর এবং 12 নম্বর মানে হচ্ছে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে এই সময় চলাকালীন। তো সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, ট্রাভেলিং করবেন সাবধানে। বন্ধুরা, একটা বিষয় ভালোভাবে মাথায় রাখবেন, বা এই বিষয়টা একটু স্পষ্ট করে শুনবেন, যে স্বাস্থ্যর বিষয়ে কিন্তু বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে একই রকম শোনাচ্ছে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই জায়গায় রয়েছে এবং 1 বছর থাকবে, এবং এই জায়গা থেকে তিনি নির্দিষ্ট এই হাউসেই দৃষ্টি দিবেন। তো সুতরাং এই হাউসগুলি হচ্ছে, একটা হচ্ছে বুধ রিলেটেড, একটি হচ্ছে মঙ্গল, আরেকটি হচ্ছে শনিদেব। তো সুতরাং এই হাউসে যাদের 6 নম্বর এসে যাচ্ছে বা 8 নম্বর এসে যাচ্ছে, 12 নম্বর এসে যাচ্ছে, তাদের কিন্তু বৃহস্পতি প্লাস বুধ, কারো ক্ষেত্রে মঙ্গলদেব, কারো ক্ষেত্রে শনিদেব, এই রিলেটেড সমস্যাগুলো কিন্তু একসাথে এসে যাচ্ছে। তাই স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রে এই পুরো 1 বছর সময় চলাকালীন বেশ কিছু সমস্যা কিন্তু একই রকম হতে পারে।
যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলদের জন্য বলবো যে আপনারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং ওম প্রাণ পিং প্রং স শনিশ্চরায় নমঃ এটি শনিদেবের বীজমন্ত্র প্রত্যহ জপ করতে পারেন বাড়িতে 108 বার, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বা কেউ কেউ মাসে একদিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বাকি প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, হনুমান চালিসা বাড়িতে পাঠ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বিশেষ করে এলাকায় যদি কালো কাক থেকে থাকে, রাস্তায় বা গলিতে কুকুরদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।